নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরামদেরকে লক্ষ্য করে বললেন, হাশরের ময়দানে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমরা কি জবাব দিবে? সাহাবা কিরাম উত্তরে বললেন, আমরা সাক্ষী দিব আপনি আল্লাহর পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর আমানত আদায় করেছেন, আপনি উম্মতের কল্যাণ করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। অর্থ, আজ থেকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা রাব্বিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদ الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সহিত দুরূদে ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করিতেছি আমার মহান মালিকের নিকট, যে মালিক দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো মুসলমান কাকে বলে বা মুসলমানের আদর্শ কি? উত্তর, আমি আমার সারা জীবন, আমার স্বাস্থ্য, আমার শক্তি, আমার সম্পত্তি আল্লাহর আনুগত্যের ভিতরে থাকিয়া খরচ করিব। আল্লাহর আনুগত্যের বাইরে খরচ করিব না। এই অঙ্গীকার করিয়া যে মুসলমান জাতিভুক্ত হয় তাকে বলে মুসলমান। এই আনুগত্যের আদর্শ হইবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম। হাদিস শরীফের অর্থ, মুসলমান মুসলমানের ভাই। এই আদর্শ আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই আদর্শ আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই আদর্শ আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছে দাও। এই আদর্শ আমাদেরকে মানতে হবে। মুহতারাম উপস্থিতি, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৪ বছরের জিন্দেগির আদর্শ আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, হাশরের ময়দানে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমরা কি জবাব দিবে? সাহাবায়ে কিরাম উত্তরে বললেন, আমরা সাক্ষী দিব আপনি আল্লাহর পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর আমানত আদায় করেছেন, আপনি উম্মতের কল্যাণ করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। অর্থ, আজ থেকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আর আমার নিয়ামতের
আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার পক্ষ